ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব টেন্সের শর্টকাট নিয়ে। এই ক্লাসটি করার পর তোমরা যে কোনো সেন্টেন্স থেকে মাত্র 10 সেকেন্ডে বলে দিতে পারবা ওই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। চলো বন্ধুরা, আমরা টেন্স নিয়ে একটু আলোচনা করি। টেন্স শব্দের অর্থ কাল বা সময়। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে। এক্সাম্পল, হি ইজ রিডিং ইংলিশ বুক। সে ইংরেজি বই পড়তেছে। এইখানে ভার্বের কাজটি বর্তমান সময়কে নির্দেশ করতেছে, তাই এটি হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন চলো বন্ধুরা, আমরা এই টেন্স চার প্রকার নিয়ে একটু আলোচনা করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনো কাজ বর্তমানে হয় বা চিরন্তন সত্য হিসাবে আমাদের চারপাশে ঘটে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। কোনো কাজ যখন বর্তমান সময় হয় বা বর্তমান সময় ঘটে এবং চিরন্তন সত্য হিসাবে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে প্রতিনিয়ত ঘটে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। এখানে কোনো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকবে না, শুধু সাবজেক্ট থাকবে এবং ভার্বের মূল ভার্বের বেস ফর্ম থাকবে বা প্রেজেন্ট ফর্ম থাকবে এবং অবজেক্ট প্লাস বাকি অংশ থাকবে। এক্সাম্পল হলো আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে চা খাই। এখানে ড্রিঙ্ক হলো ভার্বের বেস ফর্ম, আই হলো সাবজেক্ট, ড্রিঙ্ক হলো মূল ভার্ব, টি হলো কি অবজেক্ট, এটা বাকি অংশ। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এটাও প্রেজেন্ট টেন্স, মানে বর্তমান, এটাও কি বর্তমান সময়কে নির্দেশ করে, তাই এটা প্রেজেন্ট টেন্স। আর কাজটা ঘটে মানে বর্তমানে ঘটেছে বিধায় এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চেনার উপায়টা খুবই গুরুত্বপূর্ণ হলো চেনার উপায়। এই চেনার উপায়টা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা কোনো সেন্টেন্স দেখে খুব সহজে বলতে পারবো সেন্টেন্সটি কোন টেন্সের মধ্যে আছে, আমাদের অর্থ বুঝতে হবে না। আমরা যদি কোন সেন্টেন্সের অর্থ না পারি, শুধু এই চেনার উপায়টা ভালো করে মনে রাখলেই আমরা বলতে পারবো ওই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে রয়েছে। বাক্যে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা বিভাব থাকবে না, কিন্তু এগুলো কিছুই থাকবে না, শুধু মূল ভার্বের বেস ফর্ম থাকবে এটা। অথবা আরেকটা থাকতে পারে বি ভার্ব বা এসভি বা সাহায্যকারী যাকে আমরা বলি, এগুলো যখন মূল ভার্ব হিসেবে থাকবে অথবা মূল ভার্বের সাথে আই বা মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকবে, তাহলে কিন্তু ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করবে। এক্সাম্পল হলো হি ইজ এ গুড ম্যান। এখানে ইজ হলো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, এখানে কিন্তু এটা মূল ভার্বের মধ্যে আচরণ করতেছে, তাই এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আই হ্যাভ এ পেন, হ্যাভটা কিন্তু এখানে হ্যাভ কিন্তু একটা সাহায্যকারী ভার্ব, কিন্তু এখানে মূল ভার্ব নিয়ে আচরণ করতেছে বিধায় এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শি রিডস বুক, ভার্বের সাথে এস পাইয়ে যুক্ত থাকলে ওটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই চার উপরে মাথায় রাখলে কিন্তু আমরা সহজেই কিন্তু বলতে পারবো বাক্যটা কোন টেন্সের মধ্যে আছে। এবার চলো আমরা আলোচনা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলতেছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হবে। বর্তমানে আমরা কোনো কাজ করতেছি বা কোনো কাজ হচ্ছে, চলতেছে, এগুলো যদি বোঝায় তাহলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট থাকবে একটা, প্লাস এম এইচ আর প্লাস মূল ভাবের সাথে আইএনজি যোগ প্লাস বাকি অংশ হবে। তো যখন বাক্যের মধ্যে এম এইচ আর থাকবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে তখন ওটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হলো চেনার উপায় আর কি। দেখো, চেনার উপায়টা হলো বাক্যে বি ভার্ব বা এসবি হিসাবে এম ইজ আর যুক্ত থাকতে পারে আর মূল ভাবের সাথে আইএনজি যুক্ত থাকবে। এক্সাম্পল হলো আই এম রিডিং বুক, আমি বই পড়তেছি। এখন পড়তেছি মানে কাজ এখন চলতেছে, পড়তেছি মানে এখন হচ্ছে বা এটা পড়াটা এখন পড়তেছি, তো এটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর চেনার ব্যাপারটা কি ছিল যে এসবি হিসাবে থাকবে এম ইজ আর এবং মূল ভাবের সাথে আইএনজি যুক্ত থাকবে। এখানে এম হলো একটা এসবি হিসেবে
সে এসবি, আর রিডিং, রিড হলো মূল ভার্ব, সাথে আইন যুক্ত আছে। তাহলে আমরা এইটুকু দেখি, এই এসভি বা সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব দেখে আমরা বুঝতে পারতেছি এই যে সেন্টেন্সটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে যে কোনো টেন্স চেনার জন্য আমাদের দেখতে হবে ওই সেন্টেন্সটির মূল ভার্ব এবং সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্বটা কি, এই দুটো যদি আমরা চিনতে পারি তাহলে বলতে পারবো, আমরা খুব সহজে মাত্র 10 সেকেন্ডে বলে দিতে পারবো ওই সেন্টেন্সটি কোন টেন্সের মধ্যে রয়েছে। আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। এবার আমরা আলোচনা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। যে টেন্স দ্বারা কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে তাকে পারফেক্ট টেন্স বলা হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হবে। মানে আমরা কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, আমরা শেষ করেছি কিন্তু তার ফলটা এখনো বিদ্যমান রয়েছে, কি বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার বা গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ থাকবে। এই হ্যাভ হ্যাজ মানেই আমরা বলতে পারবো পারফেক্ট টেন্স আছে। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। হ্যাভ হ্যাজের পর যখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে তখনই বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে। চার উপায়টা হলো বাক্যে এসবি হিসাবে হ্যাভ হ্যাজ দুই থাকতে পারে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। একটু এইটুকু থাকলে আমরা বলতে পারবো ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে। এক্সাম্পল, হি হ্যাজ প্লেড ফুটবল। সে হি হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলছে। এখান থেকে বাক্যের হ্যাজ হলো সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব, প্লেড প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড। তাহলে এই এসপি হ্যাজ এবং মূল ভার্ব দেখি আমরা বলতে পারতেছি এটা বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তারা তাদের কাজটি কমপ্লিট বা শেষ করেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে টেন্স দ্বারা কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে চলতেছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। কোনো কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলতেছে, অতীতে শুরু হয় যখন কোনো কাজ বর্তমানেও চলে তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। স্ট্রাকচার বা গঠনটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ এবং বিন প্লাস মূল ভাবের সাথে আইএনজি যোগ প্লাস বাকি অংশ। উপায়টা হলো এসবি হিসাবে হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং সাথে বিন থাকবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। যখন কোনো বাক্যের মধ্যে আমরা দেখবো এসবি হিসাবে হ্যাভ হ্যাজ আসছে, হ্যাভ অথবা হ্যাজ আসছে, বিন আসছে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তখন আমরা বলবো ওই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে রয়েছে। এক্সাম্পল, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত বই পড়তেছি। এই কাজটা শুরু হয়েছে 2 ঘন্টা আগে কিন্তু বর্তমান চলেছে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে এসবি হিসেবে আছে হ্যাভ, সাথে বিন আছে এবং মূল ভার্বের সাথে আইএন যুক্ত আছে। তো এইটুকু শুধু এসভি এবং মূল ভার্ব দেখি আমরা বলতে পারতেছি এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে। তাহলে কোনো সেন্টেন্স দেখে যদি আমরা খুব সহজে বলতে চাই যে ওই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে আছে, তাহলে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো আগে ওই বাক্যটির সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব খুঁজতে হবে। আমরা যদি এই দুটো খুঁজতে পারি তাহলে খুব সহজেই আমরা বলতে পারবো ওই সেন্টেন্স বা বাক্যটি কোন টেন্সের মধ্যে আছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।